Hello everyone, welcome back to my channel The Story Girl. তো আমি ঠিক করেছি এতদিন তো আমি স্টোরি গার্লের মধ্যে স্টোরি পড়ছিলাম, কিন্তু এবার থেকে আমি আমার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু জিনিস, আর তোমরা যদি চাও তোমাদের লাইফের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করতে পারো, তো আমি সেটাকে ন্যারেট করে আমার পার্সপেক্টিভ ওয়াইজ তোমাদেরকে আম, সবার কাছে তুলে ধরবো, তোমাদেরকে জানাবো। তো আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলি, যেটা আমার মতে দ্য ক্রিপিয়েস্ট থিং উইচ হ্যাভ হ্যাপেন টু মি। আমি একজনের সাথে কথা বলি, যে আমার রিলেটিভদের মধ্যেই পড়ে, আমি তার নাম নিচ্ছি না, কারণ আমি তার নাম নিয়ে তাকে এতটা ইম্পর্টেন্স দিতে চাই না। মানুষটা ক্রিপি ছিল, মিসোজিনিস ছিল, মানে নারী বিদ্বেষী, আর প্রচণ্ড সুপিরিয়র কমপ্লেক্সে ভুগত। ভুক্ত বলা ভুল, যারা নিজেকে সুপিরিয়র মনে করে তারা ভোগে কম, তারা আলাদাই ডিলিউশনাল হয় লাইফে। তো এটা আমার ফার্স্ট টাইম স্টোরি টাইমের ভিডিও, তো আই গেস আমি একটু অকওয়ার্ড ফিল করছি, কিন্তু আশা করি ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যাক টু 2020, যখন আমাদের লকডাউন শুরু হয়। লকডাউন মিন্স কোভিডের লকডাউন। আই হোপ তোমরা জানো এটা, এখন অবধি এমন কোনো মানুষ, এতটাও পুরনো নয় বিষয়টা, মানছি 5-6 বছর হয়ে গেছে, কিন্তু এতটাও পুরনো নয়, 2020 ঘটনা এটা। সেই টাইমে লকডাউন হয়ে যায়, কেউ কারোর বাড়ি থেকে বেরোতে পারছে না। আমি তখন ক্লাস 11-এ ছিলাম। 11-এর আমার অ্যানুয়াল পরীক্ষা চলছিল। জাস্ট আমার একটা পরীক্ষা বাকি আছে, ঠিক তার আগেই লকডাউন হয়ে যায় ইন্ডিয়াতে। তো সেই টাইমটায় আমার সেই রিলেটিভটা বাইরে মাস্টার্সের কারণে ছিল, বা যাই এডুকেশনাল কোয়ালিফিকেশন যাই করছিল। তো সে হঠাৎ করে ফেসবুকে একদিন পোস্ট করে। তখন আমি 11-এ পড়ি, অতটাও ফোনের অতটাও ব্যাপার-স্যাপার জানতাম না, বুঝতাম না। ফেসবুক ইউজ করতাম না। তো সবে লকডাউন, হাতে ফোন এসছে, তো আমি দেখতে শুরু করি মায়ের ফেসবুক থেকে। কে কী করছে না করছে পোস্ট হয়। পোস্ট হতে থাকে লকডাউনে যেমন যা হতো। তো এবার সেই মানুষটা পোস্ট করে ট্রেনে করে যে কি হ্যাঁ বাড়ি ফিরছি এতদিনে। তখন লকডাউনের ফার্স্ট ওয়েভ চলছে। আমি তখন তাকে মেসেজ করেছি কি তো তুই এখনও ফিরিসনি বাড়িতে? তো সে বলে না ফিরিনি, সেই থেকে নাম্বার আদান প্রদান হয়, মায়ের নাম্বার থেকেই আমি কথা বলি, কারণ তখন আমার ফোন ছিল না বা কিছু। এখানে ব্র্যাকেটে বলে রাখি, সে কিন্তু রিলেটিভ, ঠিক আছে। কথা বলতে শুরু করি, চ্যাট করতে শুরু করি। তার কথাবার্তা, তখন আমি ছোট ছিলাম, অতটা বুঝতাম না। যেহেতু সে আমার থেকে বয়সে বড় ছিল, তো আমি ভাবতাম যে কি সে খুবই সুপিরিয়র, খুব ভালো একটা জায়গা থেকে মাস্টার্স করছে, মানে হচ্ছে সে খুবই ইন্টেলিজেন্ট। সবাই বলতো যে সে খুবই ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো, ব্রাইট ফিউচার আছে। তো অবভিয়াসলি আমি যদি চাই, বা যে কোনো একটা বাচ্চা মেয়ে বা মানুষ যদি চায় নিজেকে ইমপ্রুভ করা, সে অবশ্যই যারা তার থেকে বেটার তাদের থেকে ইন্সপায়ার্ড হবে, তাদের থেকে গাইডেন্স চাইবে। তো আমিও সেরমভাবেই কথা বলতাম, এই সেই হেন তেন, কথা হচ্ছে, হতে সে এতটাই ক্রিপি, এতটাই ইললজিক্যাল একটা কথা বলে আমাকে, যার কারণে আমার মনে হয় যে কি আম আমার পক্ষে আর কথা বলা সম্ভব নয় ওর সাথে। সে লেজিট আমাকে বলে যে কি, "তুই জানিস, আমার হয়তো বলাটা উচিত হচ্ছে না, কিন্তু আমার যখন বউ হবে, আমি চাই যাতে আমার তোর মতন একটা সুন্দর মিষ্টি একটা বউ হোক। হোয়াট ডু ইউ মিন বাই তোর মতো?" আমি জিনিসটাকে হেসে হয়তো উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু জিনিসটা এখনও আমাকে পিঞ্চ করে যে কি এইটার কী মিনিং হতে পারে। আমার আমি একদমই কমফোর্টেবল ছিলাম না এই কথাটাতে। যাই হোক, আমি ইগনোর করি। তো তার মধ্যে আবার মিসোজিনিস্টিক কোয়ালিটিস লাইক, আমি তখন ক্লাস 11-এ পড়তাম। আমি প্র্যাকটিক্যালি একটা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আমার স্কুলের দিক থেকে। তো আমি কখনো পড়াশোনায় খারাপ ছিলাম না। বাট আমার কামব্যাক হয় আম ক্লাস 9-এ, যেটা অন্য একটা স্টোরি টাইমে আমি বলব পরে। এটাতে ওটা অতটাও রেলেভেন্ট নয়। তো আমি ভেবেছিলাম যে কি আমি ফিউচারে ইংলিশ নিয়ে এগোবো। তো ফিউচারে ইংলিশ নিয়ে এগোতে গেলে আমাদেরকে কী করতে হবে, ইংলিশে
হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ভালো মার্কস পেতে হবে। তো সেই কারণে আমি শুরু করি ওই সেই মানুষটার কাছে টিউশন নেওয়া ইংলিশের। কারণ সে বলেছিল যে কি সে নাকি ইংলিশে টপ করেছিল। সে পড়তো অন্য কিছু নিয়ে মাস্টার্স বা না সরি মাস্টার্স না গ্র্যাজুয়েশন করতো অন্য কিছু নিয়ে, কিন্তু ইংলিশে নাকি টপ করেছিল সেই তার বছরে। তো যে টপ করেছে তার থেকে বেটার কেই বা হবে। আমি এখন বুঝতে পারি যে যারা টপ করছে মানে এটা নয় যে কি তারা ভালো টিচার হবে বলে। তো পড়তে টাইম এলো, পরীক্ষা দিলাম, হেন তেন হলো। আমি নিজেই পড়তাম তারপরে। আমি খুবই ভালো মার্কস করলাম। ঠিক আছে? খুবই ভালো মার্কস করলাম। করার পরে আমি ডিসাইড করতে পারছিলাম না আমি কী নিয়ে মাস্টার্স না, কী নিয়ে আমি করব, অনার্স করব। আমার কাছে অপশান ছিল দুটো, হয় ইংলিশ না হলে জিওগ্রাফি। জিওগ্রাফি নিয়ে মাস্টার্স করতে চেয়েছিলাম তার কারণ হচ্ছে আমার আগ্নেয়গিরির প্রতি বড্ড বেশি আমি প্যাশনেট ছিলাম। আমার ইচ্ছে ছিল আগ্নেয়গিরি ভিজিট করা। তো আমি যদি জিওগ্রাফি নিয়ে পড়তে পারি তবেই আমি আগ্নেয়গিরি ভিজিট করতে পারবো, এরকম একটা ধারণা ছিল আমার। আর ইংলিশটা নিয়ে ইচ্ছে ছিল কারণ আমার মনে হয়েছিল যে কি যে ওটা নিয়ে করলে আমার দ্বারা কিছু হবে। ঠিক আছে? যেটা একদম একটা মানে এটা কোনো লজিক হলো না। যেই লজিকটা নিয়ে আমি ইংলিশের অনার্স করার কথা ডিসিশন নিয়েছিলাম সেটা কোনো লজিক হলো না। আমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে যা ছিল তার মধ্যে থেকে আমার প্রেফারেবলের মধ্যে হয় ইংলিশ নয় জিওগ্রাফি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অনার্স করবো বলে ভেবেছিলাম, মানে কেরিয়ার অপশন চুজ করবো বলে। যেহেতু আমি টিচার হতে চেয়েছি, জানি না কতদূর কি সম্ভব। তো কলেজে যবে আমি গ্র্যাজুয়েশনের জন্য আমি ফর্ম ফিল আপ করবো, সবার সাথেই কনসাল্ট করি টিচারদের সাথে। সেই যে রিলেটিভটা তার সাথেও আমি কনসাল্ট করি, জিজ্ঞেস করি যে কি করা উচিত হবে কি না বা কি না। কারণ এরকম সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রেও আমার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি বলবো পরবর্তী স্টোরি টাইমগুলোর মধ্যে। নোট করে রাখবো যে এই জিনিসগুলো বলছি বলে মনে পড়ছে যে কিছু ঘটনা ঘটেছে আমার সঙ্গে যেগুলো শেয়ার করা দরকার, আমি কখনো শেয়ার করিনি কারোর সাথে। তো আমি কনসাল্ট করি। করার পরে আমি তাকেও যখন বলি যে কি দেখ আমি ভাবছি যে কি আমি ইংলিশ না বা ভূগোল নিয়ে করবো, তুই তো আমি পড়িস, এসব কী মনে হয় আমি পারবো কি পারবো না, যেমন বাচ্চারা কনসাল্ট করে। তো বলে কি না যে আমার মনে হয় না তোর পক্ষে ইংলিশে অনার্স করাটা সম্ভব। তুই অতটাও এলিজিবল বা কোয়ালিফাইড নয় যে তুই অনার্সের মতন একটা জিনিস সামলাতে পারবি। মনে হয় না তুই ওটা টেনে নিয়ে যেতে পারবি বলে। আমার মাথা এটা শোনার পরে এমন সটকেছে, ভাই তুই কে বে? তুই আমাকে শেখাবি যে আমি কি পারবো কি পারবো না? কারণটা বলে দিই আমার এরকম অসভ্যদের মতো কথা বলার কারণে। ও কোনোদিনও আমার ভালো চায়নি। সবসময় আমাকে ছোট করে গেছে। কীভাবে ছোট করেছে পরে আসছি। ফার্স্ট তো বলল যে কি আমার দ্বারা সম্ভব নয়। সেখানে আমি ইংলিশে অনার্স নিলাম। অ্যাডমিশন নিলাম আমার ড্রিম কলেজে। কলেজের নাম আমি বলবো না। আমি ড্রিম কলেজে অ্যাডমিশন নিলাম। সেখানে ক্লাসেস করলাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যে যে ছটা সেমিস্টার আছে আমি করলাম। প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে ফার্স্ট কি সেকেন্ড এই দুটো র্যাঙ্কিংয়ের মধ্যে আমি ছিলাম। ধরো 6টা সেমিস্টার আছে, তার মধ্যে ধরো আমি কটা সেমিস্টার ফার্স্ট হয়েছি, কটা সেমিস্টার সেকেন্ড হয়েছি, কটা সেমিস্টার থার্ড হয়েছি। এরকম এই 3টের মধ্যেই আমি ছিলাম। ম্যাক্সিমামই আমি সেকেন্ড হয়েছি, না হলে আমি ফার্স্ট হয়েছি 1-2 বার। বাকিগুলো তো সেকেন্ড হয়েছি। এরকম একটা র্যাঙ্কিং ছিল। আমি তখন বুঝতে পারি আমি নিজে কি সেটা আমি নিজে ডিফাইন করব। কোনো একটা ফালতু ছেলে এসে সেটা ডিফাইন করবে না। ঠিক আছে? সে কেউ হয় না আমাকে বলার যে আমি কি করতে পারবো কি পারবো না। তোকে আমি জিজ্ঞেস করেছি তুই আমাকে বল যে কি তোর কী মনে হয়? তোর উচিত আমাকে মোটিভেট করা, ডিমোটিভেট করা নয়। যখন তুই জানিস যে কি আমি একটা মাইন্ডসেট করেছি কি আমি হয় এটা নিয়ে করবো না ওটা নিয়ে করবো। তোর কোনো অধিকার নেই আমাকে ডিমোটিভেট করার। আর অবভিয়াসলি তুই আমাকে ডিমোটিভেট করবি। কারণ বাড়ির একমাত্র মেয়ে যখন তোর থেকেও ভালো করবে, সেটা তো তোর পোষাবে না। শুধু তুই কেন, তোর বাবা মায়েরও পোষাবে না। সারা জীবনই এরম করেই কাটিয়েছিস, কিছু তো করার নেই, তাই না? তো আমি র্যাঙ্ক করলাম, ভালো মার্কস করলাম। ইভেন আমাদের কলেজের
ফার্স্ট ইয়ারেই একটা কুইজ হয়েছিল, সেই কুইজেও আমি ফার্স্ট এসেছিলাম। তো বাকিটা তো আর কিছু বলার নেই, বুঝতে পারছো কীরকম ব্যাপার স্যাপার। তারপরে রিসেন্টলি আমি মাস্টার্স করছি, এখন ইংলিশেই মাস্টার্স করছি। ইংলিশে আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ইংলিশে মাস্টার্স করছি। এবার মাস্টার্স থেকে পিএইচডি করতে গেলে একটা পরীক্ষা হয়, নেট পরীক্ষা। সেই পরীক্ষাটায় কোয়ালিফাই করে জেআরএফ পেতে হয়। জেআরএফ পাওয়া মানে হচ্ছে তুমি একটা হিউজ অ্যামাউন্টের স্কলারশিপ পাবে মাসের পর মাস, প্লাস তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরি করার সুযোগ পাবে, অ্যান্ড তুমি পিএইচডি করতে পারবে, ঠিক আছে? তো এবারে যখন আমার এক বান্ধবী আছে, সেও যখন বাড়িতে এসছে ভিজিট করতে, এবার যেহেতু ও সেই রাস্তাগুলো পেরিয়ে এসছে, মাস্টার্স করে নেট পরীক্ষা দিয়েছে, বা জেআরএফ পেয়েছে কি পায়নি আমার জানা দরকার নেই, ফালতু যা খুশি করে করুক। তো কনসাল্ট করছিল যে কী করা উচিত না করা উচিত। এখানে বলতেই পারো যে কি ভুল কনসাল্ট করা ওকে। আমি ওকে কনসাল্ট করিনি, আমার আশপাশে যারা আছে তারা করেছে, আমি শুনেছি। ওই ছোট লোকটা বলে কি না যে আমি আমার বান্ধবীর নাম ধরো বলছি, বান্ধবীর নাম সুনামি। যে আছে ক্যারেক্টারটা, যে যাকে নিয়ে কথা বলছি, যে ছেলেটা, তার নাম দিচ্ছি আমি চিন্টু। আর আমি ছেড়ে দাও। তো আমার বাবা চিন্টুকে বলছে যে কি মনে হয় ও কি পারবে না পারবে না, তুই তো এই রাস্তা দিয়ে গেছিস, কতটা টাফ বা কিছু তুই তো জানিস। তো চিন্টু বলছে যে আমার বন্ধু যে সুনামি, সে পারবে, তার পক্ষে সম্ভব, তার দ্বারা সম্ভব, মানে সে খুবই স্মার্টলি ওটাকে হ্যান্ডেল করবে, বা নেট কোয়ালিফাই করার কোয়ালিটিস আছে ওর মধ্যে, কিন্তু আমি কতটা কি পারবো সেটা জানে না। এরমভাবে আমার বাবার সামনে আমাকে নিয়ে বলল। এবার তোকে পাগল, আমি তোকে প্রথম কথা জিজ্ঞেস করিনি যে আমি কি পারবো কি পারবো না। আমার ওয়ার্থটা তুই ডিফাইন করবি না, আমার ওয়ার্থ নিয়ে তোকে কেউ কমেন্ট করতে বলেনি। তুই আমায় খাওয়াচ্ছিস না, পড়াচ্ছিস না, আমার বাড়িতে এসছিস, বসবি, খাবি, কথা বলবি, চলে যাবি। তোকে কেউ কোনো কথা বলতে তো বলেনি, কিচ্ছু তোকে কমেন্ট পাস করতে বলা হয়নি, তাও তোর কী দরকার আছে কথা বলার? কিন্তু না, কুত্তার লেজ সোজা হবে না, বলতেই হবে। তো বললো কথাটা। ভাই শোন, তুই যদি বুঝে থাকিস যে আমি তোকে নিয়ে কথা বলছি, মাস্টার্স করছি না আমি, ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেছে, আমি আবার র্যাঙ্ক করেছি, যেটা তুই তোর জীবনে কোনোদিনও করতে পারিসনি, পারবিও না। আর তোর ওই ফুটানি নিজের কাছে রাখ। তুই কত বড় হনু আমার সব দেখা আছে। আর তোর যে মিসোজিনিস্টিক অ্যাটিটিউড নিজের বাড়ির মেয়ের প্রতি, সেটা তোকে কোনো দূর অবধি নিয়ে যাবে না, ঠিক আছে? তুই যে এই নাটক দেখাস যে হ্যাঁ আমার বোন খুব ভালোবাসি, খুব ভালো, না রে, বাসিস না তুই, ইউ আর জেলাস। আর যেটা নিয়ে তুই বেশি দূর এগোতে পারবি না। যে মানুষটা আমাকে বলেছিল যে আমার দ্বারা ইংলিশ হবে না, আমি পারি না, তো আমি র্যাঙ্ক কীভাবে করছি? মুখ দেখে তো নাম্বার দেয় না ইউনিভার্সিটি, কোনো দিনই দিত না, তো আমি র্যাঙ্ক কীভাবে করছি বল? পারবি না বলতে, কারণ জিনিসটা পুরো তোর অকাতের বাইরে হয়ে গেছে এখন। আর যতভাবে আমাকে ছোট করতে পারছিস কর, আমি উত্তর দিচ্ছি না, আমার কাজ তোকে উত্তর ঠিকভাবে দিয়ে দেবে। আজকে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি, বা এই ইনসিডেন্টটা শেয়ার করছি একটাই কারণে, আমি তোমাদেরকে জাস্ট বলতে চাই, লাইফে এরকম অনেক আবাল পাবলিক আসবে, যারা এসে জাস্ট তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, বলবে যে তোমার দ্বারা এটা করা সম্ভব নয়, তুমি এটা করতে পারবে না, এটা তোমার অকাতের বাইরে, কিংবা তোমার ডিসিশন নেওয়াটা ভুল হবে, বাকিরা পারবে কিন্তু তোমার পক্ষে পারা সম্ভব নয়। তাদেরকে জাস্ট ফাক অফ দেখিয়ে দাও, দেখিয়ে দিয়ে বলো যে আমার লাইফ, আমার ডিসিশন, আমার যেভাবে করা হবে আমি করব। আমি যদি ভুল ডিসিশন নিই তো হ্যাঁ, আমি নিজে ডিসিশন নিয়েছি, ভুল হয়েছে, আমি সাফার করব। আমি যদি ঠিক ডিসিশন নিই তো সেটাও আমার ক্রেডিটই হবে। আমার কোনো দরকার নেই তোর কোনো ওপিনিয়নের। ফার্স্টবার আমি তোকে জিজ্ঞেস করেছি, ভুল করেছি, সেকেন্ড টাইম তোকে জিজ্ঞেস করিনি, কিন্তু তুই নিজে থেকেই তোর এই গাটার মাউথ খুলে ভ্যাক 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 করে হাঁকতে শুরু করে দিয়েছিস তোর মুখ দিয়ে। কিছু করার নেই, হাঁকতে থাক, ওটাই তোর
পরিচয়। তো প্লিজ দয়া করে এইসব ফালতু ক্রিঞ্জ মানুষজনদের কথাবার্তা পাত্তা না দিয়ে নিজের মন যেটা বলে, নিজে যেটা করে খুশি থাকো সেটা করো, আর নিজের কেরিয়ার নিয়ে এগিয়ে চলো। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভাল লেগেছে, স্টোরি টাইম। যদি কিছু কিছু স্টোরি আছে যেগুলো আমি শেয়ার করতে চাইবো, আমি পরবর্তীকালেও শেয়ার করব। যদি তোমাদের কোনো স্টোরি শেয়ার করার থাকে তো আমাকে পাঠাতে পারো, আমি তোমাকে বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।